সেখানে আমি ফাইট করতে করতে নক হয়ে যায়, কিন্তু তারপর ওরা সবাই মিলে ইমোট দেখাচ্ছিল। শুধুমাত্র আমাকে না, চৌধুরী ভাইকে ইমোট দেখানোর চেষ্টা করছিল, কিন্তু সেই সুযোগ আর পাইনি। তো এরপরে আমি রিভাইভ পেয়ে পিকেতে চলে আসি রিভেঞ্জ নেওয়ার জন্য। সামনেই ছিল প্লেয়ারটা, আমি সোজা রাশ করে প্রথমেই তাকে নক করে দিই। डाउन है नाइस मुन्ना भाई दो गॉग गॉग दोस्तों गॉग गॉग তো এর কিছুক্ষণ পরে প্লেয়ারটার সাথে আবার পচিনোকে দেখা হয়ে যায়, সামনের ঘরেই ছিল। আবারও রাশ করে তাকে নক করে দিই। और नाइस यही था तो তারপর এখান থেকে চৌধুরী ভাইকে একটা প্লেয়ার নক করে দেয়, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এরাও আমাকে গতকাল ইমোট দেখাইছিল পিক থেকে। তো সেই ক্লিপটাও দেখেন, এখানে তাদের নামের দিকে খেয়াল করেন। তো আমি প্রথমেই ইমোট দেখাতে থাকা প্লেয়ারটাকে নক করে দিই। তারপর চৌধুরী ভাইকে রিভাইভ দিতে চাইছিলাম, কিন্তু সামনেই এর টিমমেটগুলো ছিল যারা ইমোট দেখাইছিল, যে জন্য রিভাইভ না করে রাশ করে দিই। আর তাকেও নক করি, কিন্তু আমার এইচপি একেবারে লো করে দেয়। এই লো এইচপি নিয়ে আরেকটা প্লেয়ারকেও নক করে দিই। এরই সাথে রিভেঞ্জ কিন্তু ডান, কিন্তু এর পরে আরেকটা সারপ্রাইজ পাই, কারণ সামনের ঘরে ছিল একটা ইউটিউবার ওবায়দুল ভাই। তো প্রথমে একটাকে অনটেপ দিয়ে দিই। তারপর ওবায়দুল ভাইয়ের টিমমেট ছিল বাইকে, তাকেও হেডশট দিয়ে দিই, কিন্তু এরই ভিতর ওদিকে চৌধুরী ভাইকে ওবায়দুল ভাই নক করে দেয়। अरे उबाइदुल भाई ने मेरे को इधर M10 बार আমিও এরপর ওবায়দুল ভাইকে মারার চেষ্টা করি। তো এরই সাথে ওবায়দুল ভাইয়ের টিম ওয়াইপ আউট হয়ে যায়। এরপর লাস্ট জোনে আমি একা বেঁচেছিলাম, ভাবলাম এখন এই লাস্ট ফাইটটা করে বুয়াটা করতে পারলে ভালো একটা কন্টেন্ট হবে, কিন্তু কন্টেন্টের চিন্তা বাদ দিয়ে টিমমেটদের জন্য চিন্তা করলাম। ভাবলাম আমি তাদেরকে রিভাইভ করব, হয়তো রিভাইভ করতে গিয়ে আর জোন থেকে বেরোতে পারবো না। তো আমার এই আত্মত্যাগের জন্য সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এরপর এখানে কি হয় দেখেন। क्यों आया भाई लिमिट तो पहले बोला ना लिमिट लग गया पहले तो बोला था धोखा दे दिया रे